ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تلك حدود الله ومن يطع الله ورسوله يدخله جنات تجري من تحتها الأنهار خالدين فيها وذلك الفوز العظيم. ومن يعص الله ورسوله ويتعد حدوده يدخله نارا خالدا فيها وله عذاب مهين. آمنت بالله صدق الله مولانا العظيم. মুন্সিগঞ্জ সিরাজদি খান বালুরচর কালীনগর জামে মসজিদ এবং সিদরাতুল মুনতাহা মহিলা মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই মহতি ইসলাহি মাহফিলে উপস্থিত হযরত উলামায়ে কেরাম, বিভিন্ন মসজিদে সম্মানিত ইমাম খতিব সাহেব বৃন্দ, এলাকার মুরব্বিয়ান, দ্বীনি ভাইরা, পর্দার আড়ালে আমার মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে দয়া করে আমাদেরকে আজকের এই মুবারক মজলিসে হাজির হওয়ার তৌফিক দান করেছে। সকলে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমি এখন আপনাদের সামনে পবিত্র কোরআনে কারিমে সূরাতুন নিসা এর 13 এবং 14 নম্বর দুইটা আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের বক্তব্যটা আপনাদের সামনে পেশ করব। সকলেই নিজ জায়গা থেকে আজমত মোহাব্বত এবং সর্বোচ্চ গুরুত্ব দিয়ে
আল্লাহর কালাম শোনার, বোঝার চেষ্টা করি এবং সেই মোতাবেক নিজের জীবনটাকে চালানোর জন্য আপ্রাণ চেষ্টা করি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। আমার ভাই ও দোস্ত, আমাদের দুনিয়ার জীবনে যেমন আমাদের বাড়ির একটা সীমানা আছে, আমাদের জমির সীমানা আছে, কেউ আছে তার বাড়ির সীমানাটা হেফাজত করার জন্য দেয়াল দিয়ে রাখছে, কেউ আছে তার বাড়ির সীমানাটা বোঝার জন্য পিলার গাইরা রাখছে। শুধু পিলার দেয়াল নয়, বরং রেজিস্ট্রি অফিসে চৌহদ্দি দলিল পত্রের মধ্যে লেখা আছে, যাতে করে আমার সীমানাটা অন্য কেউ নিতে না পারে। এই জন্যে রেজিস্ট্রির মধ্যেও লেখা আছে, পিলার গাড়া আছে, দেয়াল দেয়া আছে। বাড়িতে, খেতে, এমনকি আমাদের দেশের চতুর্পাশেও সীমারেখা আছে। ঠিক এমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করেছেন। পুরুষ মহিলাকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। পুরুষের খালেক সৃষ্টিকর্তা যেমনি ভাবে আল্লাহ তাআলা, মহিলাদের খালেক সৃষ্টিকর্তাও আল্লাহ তাআলা। ওই আল্লাহ তাআলা পুরুষের জন্য দুনিয়ার জীবন কিভাবে চালাবে, এর জন্য আল্লাহ তাআলা একটা সীমারেখা বলে দিছে। পুরুষ, তুমি এই সীমা রেখার মধ্যে চলবা, তোমার এই সীমা রেখার বাইরে যাইবা না। এমনি ভাবে মহিলাদের জন্যও আল্লাহ পাক একটা সীমা রেখা বয়ান করে দিছে। এ মহিলা, তুমি তোমার সীমানার বাইরে যাবে না। যে কোনো পুরুষ আর মহিলা আল্লাহর দেওয়া সীমার ভেতরে চলবে। যে কোনো পুরুষ মহিলা আল্লাহ পাকের দেওয়া সীমা রেখার ভেতরে চলবে, বাইরে যাবে না, সীমানার বাইরে যাবে না। আল্লাহ পাক বলেন, ওই পুরুষ মহিলার জন্য আমি জান্নাত প্রস্তুত করে রেখেছি। এর বিপরীত কোন পুরুষ যদি আল্লাহ দেওয়া সীমানা লঙ্ঘন করে, কোন মহিলা যদি আল্লাহ দেওয়া সীমানা লঙ্ঘন করে, তাহলে আল্লাহ পাক ওই পুরুষ মহিলার জন্য অনেক অনেক কষ্টদায়ক, লাঞ্ছনাকর, অপমানজনক জাহান্নাম প্রস্তুত করে রেখেছে। এই কথা যেটা আমি বললাম, আল্লাহ পাক এই দুই আয়াতের মধ্যে সেটা বলে দিয়েছে। আয়াতটা আবার পড়ে শোনাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তিলকা হুদুদুল্লাহ। শোনো, এসব হলো আল্লাহর সীমানা। কোরআনে যা আছে এগুলো সব কার সীমানা? আল্লাহর সীমানা। কোরআন কার কিতাব? সুতরাং কোরআনে যা বলা হয়েছে সব আল্লাহর সীমারেখা।
ومن يطع الله ورسوله যে কোনো পুরুষ আর মহিলা আল্লাহর সীমানার ভেতরে থাকবে, ইউদখিলহু জান্নাত, আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবে, সে জান্নাতি হবে। কেমন জান্নাত? তাজরি মিন তাহতিহাল আনহার, যেই জান্নাতের নিচ দিয়ে পাদদেশে আল্লাহ পাক রহমতের ঝর্ণা আল্লাহ প্রবাহিত করবে। তাজরি মিন তাহতিহাল আনহার, এমন সুন্দর মনোরম জান্নাত আল্লাহ পাক ওই ব্যক্তিকে দান করবে। তাও এমন নয় যে জান্নাতে যাবে দেখা বের হয়ে যাবে, না না, আরে এই জান্নাতের মালিক তুমি, এটা তোমার নামে দিয়ে দেওয়া হলো, তোমাকে এটা রেজিস্ট্রি করে দেওয়া হলো। খালিদিনা ফিহা, এই জান্নাতে তুমি স্থায়ীভাবে থাকবে, এখান থেকে বের হওয়া লাগবে না, এখান থেকে বের হতে হবে না, এখান থেকে কেউ তোমাকে বের করতে পারবে না, বাস তুমি এটার মালিক হয়ে গেলা। একটু বুঝানোর জন্য বলছি, আমার ভাইরা বলে যতই রেজিস্ট্রি করে, যতই আপনি চতুর্পাশে দেয়াল লাগান আর খুঁটি গাড়েন না কেন, এই সীমানা থেকে আপনাকে আমাকে বের হওয়া লাগবে কিনা? এক সময় লাগবেই। পুরুষকেও তার এই বাড়ির সীমানা থেকে বের হতে হবে, মহিলাকেও এই বাড়ির সীমানা থেকে বের হতে হবে। বের হয়ে তাকে কবরে রাখা হবে। তো যত মজবুত দলিল করা হোক না কেন, এই দলিল তোমার নামে থাকবে না। এই দলিল অটোমেটিক তোমার ছেলে সন্তানদের হাতে চলে যাবে, আরেকজনের নামে এটা রেজিস্ট্রি হয়ে যাবে। কিন্তু আমার আল্লাহ বলেন, তোমরা যদি দুনিয়াতে আমার সীমা রেখার ভিতরে থাকো, আমি তোমাদেরকে যেই জান্নাত দিব, ওই জান্নাত থেকে তোমাদেরকে বের হওয়া লাগবে না। খালিদিনা ফিহা, কখনোই এখান থেকে বের হওয়া লাগবে না, এবং আমি বললাম কেউ বের করতে পারবেও না। এমন জান্নাত আল্লাহ আমাদেরকে দান করবে। সুতরাং বলেন তো ভাইরা, ওই জান্নাত এর আশা আমাদের আছে কি নাই? ওই জান্নাতে যাইতে চাই। তো ওই জান্নাতের যদি দোস্ত মালিক হতে চাই, ওই জান্নাত টাকা দিয়ে কিনা যাবে না, ওই জান্নাত ক্ষমতা দিয়ে কিনা যাবে না। ওই জান্নাতের মালিক হতে হলে আমাকে আপনাকে আল্লাহ পাকের দেওয়া যে সীমা রেখা আছে, ওই সীমা রেখার মধ্যে চলতে হবে। সবাই আজকে পাক্কা মজবুত নিয়ত করি, আমি আল্লাহ পাকের দেওয়া সীমা রেখার মধ্যে চলবো। বলেন ইনশাআল্লাহ। এর বাইরে আমি যাব না। যদি কেউ আমাকে রশি দিয়া বাইদাও নিতে চায়, দোস্ত বলেন দেখি, কেউ যদি আমাকে আগুনে ধাক্কা দিয়ে ফেলে দিতে চায়, কেউ যদি আমাকে রশি দিয়া বাইদা আগুনে টাইনা নিতে চায়, বলেন তো আমার শক্তি থাকা
অবস্থায় আমি কি সেই আগুনে যাব? যতটুকু শক্তি আছে আমি প্রয়োগ করব আগুন থেকে বাঁচার জন্য। ঠিক আজকের এই মজলিসে লম্বা কথা নয়, একটা পয়েন্টেই আমি কথা বলতে চাই। আজকে আমার মা বোনেরা এবং আমার সামনে উপস্থিত ভাইয়েরা সবাই পাক্কা ওয়াদা করি যে আমার শরীরে শক্তি থাকা অবস্থায় আমি আল্লাহ পাকের সীমানার বাইরে যাব না। কেউ আমাকে যদি রশি দিয়া টাইনাও নিতে চায় তাও আমি আমার আল্লাহর দেওয়া সীমানার বাইরে আমি যাব না। আল্লাহ পাক এই জায়গায় আমাদের সবাইকে মজবুত হওয়ার তৌফিক দান করেন। এর বিপরীত দ্বিতীয় আয়াত যেটা আমি শুনাইছি আপনাদেরকে, 14 নম্বর আয়াত, ওয়ামান ইয়াসিল্লাহ, যে কোনো ব্যক্তি, টাকাওয়ালা হোক, পয়সাওয়ালা হোক, আমির হোক, ফকির হোক, পুরুষ হোক, মহিলা হোক, আলেম হোক, সাধারণ হোক, ইঞ্জিনিয়ার হোক, ডাক্তার হোক, প্রকৌশলী হোক, ওয়ামান ইয়াসিল্লাহ ওয়া রাসূলাহু, যে কোনো ব্যক্তি আল্লাহ এবং রাসূলের অবাধ্য হবে, আল্লাহ এবং রাসূলকে চিনবে না, জানবে না, আল্লাহ রাসূলকে মানবে না, বরং ওয়ায়াতাআদ্দা হুদুদাহু, এবং আল্লাহ পাকের দেওয়ার যে সীমানা আছে সীমানা অতিক্রম করে, এই সীমানার বাইরে চলে যায়, ওয়ালাহু ইউদখিলহু নারান খালিদান ফিহা, আল্লাহ পাক বলেন তাদেরকে আমি আগুনে নিক্ষেপ করব, জাহান্নামের আগুনে। ওই জাহান্নামের আগুন থেকেও আর বের হয়ে আসতে পারবে না। ওয়ালাহু আযাবুম মুহিন, ওই জাহান্নামের আগুনের মধ্যে রয়েছে অনেক অনেক কষ্ট এবং যন্ত্রণাদায়ক আযাব। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন। সুতরাং পর্দার আলে মা বোনরা আছেন, আপনারা বারবার বলেন, আমাদের যেমন মক্তবে পড়ানো হয় আরবি হরফ 29টি, মাখরাজ 17টি, বারবার বলে একসাথে বলে, চাকুর পয়রা বলে, যাতে করে বারবার বলতে বলতে কি হয়ে যায়, মুখস্থ হয়ে যায়। ঠিক এমনি ভাবে মাখরাজ গুলো বারবার পড়ায়, যখন বারবার পড়ায় বারবার মুখস্থ হয়। এমনি মজাক করে বলছি আপনাদেরকে, আজকে এই মসজিদে কি নাম জানেন আপনার, আমাদের ভাই জনাব নুরুল ইসলাম সাহেব জোহরের আজান দিল। তো আজানটা অনেক সুন্দর লাগছে, আমি জিজ্ঞাসা করলাম এত সুন্দর আজান শিখছেন কোথায়, দেখি উত্তরটা কি আসে। পরে অন্যরা বলল যে ছোটকালে মাদ্রাসায় পড়ছে। কারণ আজান শুনলে ইমাম আলেমরা বোঝে যে কার আজানটা সঠিক হয়েছে, কার আজানটা সঠিক হয় নাই। যখন বলবে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, উচ্চারণ করলে বুঝবে যে মুহাম্মদ
উচ্চারণ দ্বারাই বোঝা যাবে যে তার উচ্চারণটা সঠিক হয়েছে না বেঠিক হয়েছে। যখন সঠিক হলো তখন বুঝতে হবে অবশ্যই ছোটকালে মাদ্রাসায়, যে ছোটকালে মাদ্রাসায় পড়ছে, পয়রা হা এর মাখরাজ উচ্চারণ কইরা শিখা আসছে, ও আজীবন ওই বিশুদ্ধ উচ্চারণটাই করবে। ঠিক কিনা বলে? ওর উচ্চারণে ভুল হবে, সঠিক উচ্চারণ করবে। তোমরা হুজুর, আমি তো ছোটকালে মাদ্রাসায় পড়ছি, তো ছোটকালে মাদ্রাসায় পয়রা হুজুররা ওই যে বারবার পড়াইছে আরবি হরফ 29টি, আরবি হরফ 29টি, মাখরাজ 17টি, মাখরাজ 17টি, বারবার বলতে 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 যখন তার অন্তরে বসে গেছে, মৃত্যু পর্যন্ত এটা আর ছুটবে না। ঠিক আমার ভাই দোস্ত, আমি আপনাদেরকে বলতে চাই, আমার মা বোনদেরকে বলতে চাই, আজকে আপনারা একটা সবক মুখস্থ করেন যে আমি আল্লাহ সীমানার মধ্যে চলব, সীমানা লঙ্ঘন করব না। আমি কার সীমানার মধ্যে চলব? আমার আল্লাহর সীমানার মধ্যে আমি চলব, আমি আল্লাহর সীমানা লঙ্ঘন করব না। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। আমাদেরকে আল্লাহর সীমানা থেকে বের করার জন্য অনেক শত্রু আছে। আমি আপনি যেন আল্লাহর সীমানা থেকে বের হয়ে যাই, এর জন্য অনেক শত্রু আছে। শত্রুগুলো বলার পরে কয়েকটা সীমানার কথা বলবো। এক শত্রু হলো আমার নফস। এক শত্রু হলো কি? আমার নফস। ওয়া ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু। তোমার নফস তোমাকে উদ্বুদ্ধ করবে, লালায়িত করবে। তোমার নফস তোমাকে খারাপ হলো আল্লাহর সীমানার বাহিরে যাওয়ার জন্য উদ্বুদ্ধ করবে। একটু গিয়া দেখি কোথায়? আল্লাহর সীমানার বাইরে একটু যায় দেখি তো কেমন। এর প্রতি উদ্বুদ্ধ করবে নফস। কে করবে? নফস। সুতরাং নফস সম্পর্কে সবাই সতর্ক হও। নফস কিন্তু তোমাকে টানবে আল্লাহর সীমানার বাইরে যাওয়ার জন্য। 2 নাম্বার, আমাকে আল্লাহর সীমানার বাইরে যাওয়ার জন্য টানবে শয়তান। 2 নম্বর শত্রুকে ইন্নাশ শায়তানা আদুউল লাকুম। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলে দিয়েছেন, এই শয়তান কিন্তু তোমাদের শত্রু। ফাত্তাখিজুহু আদুওয়া। শত্রুকে কখনো বন্ধু মনে করো না, শত্রুকে শত্রুই মনে করো। 2 নম্বর শত্রু। 3 নম্বর শত্রু হলো বর্তমান সামাজিক পরিবেশ। বর্তমান আমাদের দেশের সমাজ ব্যবস্থা, এটা হলো আমার 3 নম্বর শত্রু। সুতরাং ভাইরা আমার, মায়েরা আমার, যারা নিয়ত করছেন যে আমি আল্লাহর সীমানার মধ্যে থাকব, তারা ওই 3টা শত্রুর ব্যাপারেও সতর্ক থাকেন। নফসের ব্যাপারে সতর্ক থাকেন, শয়তানের ব্যাপারে সতর্ক থাকেন। বর্তমান সামাজিক ব্যবস্থার শত্রু এটা কোথায়? এটার প্রমাণ শুনেন, হাদিসে আসছে। নবীজি বলেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলা ফিতরাতিল ইসলাম। প্রত্যেক বনি আদম
যখন মায়ের গর্ভ থেকে নিষ্পাপ অবস্থায় আসে তখন প্রত্যেকেই আল্লাহর ধর্ম মানার যোগ্যতা নিয়ে দুনিয়াতে আসে। তার মনের মধ্যে খারাপ কিছু থাকে না, তার মনের মধ্যে থাকে আল্লাহকে মানার যোগ্যতা। ফাআবওয়াহু ইউহাওয়াদানিহি ওয়া ইউনাসসারানিহি, কিন্তু পরিবেশ পরিস্থিতি, মা বাবা তাকে ইহুদি বানায়, খ্রিস্টান বানায়। তাহলে ভাই বলেন তো আমাদের শত্রু কয়টা? তিনটে শত্রু। আল্লাহ আমাদের সবাইকে এই শত্রু সম্পর্কে সতর্ক হওয়ার তৌফিক দান করেন। দুইটা পয়েন্টে আলোচনা হলো। 3 নাম্বার আলোচনা হলো দুই একটা আল্লাহ পাকের সীমানা সম্পর্কে বলি। পুরুষের জন্য আল্লাহ পাকের সীমানা হলো, সংক্ষেপ বলবো, পুরুষ স্বর্ণ এবং রূপা পরিধান করবে না। স্বর্ণের অলংকার, রূপার অলংকার পুরুষে পরবে না। সুতরাং আল্লাহ পাকের শরীয়ত ইসলামে পুরুষ স্বর্ণের চেইন গলায় দিবে না। দিব ভাই? স্বর্ণের আংটি পুরুষ পরবে না। তাহলে বলেন, স্বর্ণ এবং রূপার আংটি চেইন ব্যবহার করা নিষেধ। কার জন্য? পুরুষের জন্য। কিন্তু এই বিধানটা মহিলা এবং আমার মা বোনদের জন্য নয়। মা বোনদের জন্য স্বর্ণ ব্যবহার করা বৈধ, জায়েজ। মা বোনরা স্বর্ণের চেইন গলায় দিতে পারবে, মা বোনরা কানে স্বর্ণের অলংকার ব্যবহার করতে পারবে, মা বোনরা হাতে স্বর্ণের চুড়ি ব্যবহার করতে পারবে। এভাবে স্বর্ণের ব্যবহার পুরুষ এবং মহিলাদের জন্য আলাদা আলাদা হবে। পুরুষের সীমানা হলো ব্যবহার না করা, মহিলাদের জন্য বিধান হলো তারা ব্যবহার করতে পারবে। তবে পুরুষ এবং মহিলা উভয়ের জন্য স্বর্ণ রূপা থালা বাসন বানায়া ব্যবহার করা যাবে না। স্বর্ণের বাটি বানাইছে, ওই বাটি দ্বারা পানি ব্যবহার, ওই স্বর্ণের বাটি দ্বারা পানি খাইতে পারবে না, পুরুষেও না মহিলাও না। সুতরাং কোন মহিলা যদি স্বর্ণের বাটি দিয়ে পানি খায় গুনাহগার হবে, আল্লাহ সীমানা লঙ্ঘন করে। পুরুষ করলে পুরুষও লঙ্ঘন করে। এই একটা সীমানা বললাম। আরেকটা বিষয় আছে, পুরুষ স্বাভাবিক লেবাস পোশাক পরে, পুরুষের সীমানা হলো নাভি থেকে হাঁটু পর্যন্ত এতটুকু অঙ্গ কাপড় দ্বারা আবৃত রাখা পুরুষের জন্য ফরজ। তো পুরুষের জন্য কতটুকু কাপড় পরিধান করা ফরজ? নাভি থেকে হাঁটু পর্যন্ত ফরজ। সুতরাং কোন পুরুষ যদি হাঁটুর উপরে কাপড় পরে শরীরের এই অঙ্গটা খোলা রাখে তাহলে সে গুনাহগার, আল্লাহ সীমানা লঙ্ঘন করবে। সে আল্লাহ সীমানা, যদি কোন পুরুষ হাঁটুর উপর থেকে নাভি পর্যন্ত কাপড় দিয়ে ঢাইকা না রাখে তাহলে ওই পুরুষ আল্লাহ পাকের সীমানা লঙ্ঘন করলো। এ কারণে তাকে কোথায় যেতে হবে? জাহান্নামে। এখন এই পুরুষটা চাই সে গরিব হোক, ধনী হোক, ক্ষেতের কামলা হোক, সুতরাং হে আমার ভাইরা বাবাজিরা ভালো করে বোঝেন, খেতে যখন কাজ করতে যাবেন তখনও আপনাকে এই সদর ফরজ ধাইকা খেতে কাজ করতে হবে। ঠিক কিনা বলেন?
আপনি যখন নদীতে মাছ ধরতে যাবেন, জাল নিয়ে যখন নদীতে নামবেন, তখন আপনাকে ওই সতর ঢাইকে নামতে হবে। আপনার সতর যেন লঙ্ঘন না হয়। তিলকা হুদুদুল্লাহ, এই কাপড়ের ক্ষেত্রে পুরুষের জন্য এটা হলো আল্লাহ পাকের বিধান। ওমাইয়াতাআদ্দা হুদুদাহু, যে ব্যক্তি আল্লাহ পাকের সীমানা লঙ্ঘন করবে ওই ব্যক্তিকে জাহান্নামে যেতে হবে। এই সীমানাটা বললাম পুরুষের জন্য। মহিলাদের জন্য আল্লাহ পাকের দেওয়া একটা সীমানা আছে। মহিলাদের ক্ষেত্রে আল্লাহ পাকের দেওয়া সীমানাটা হলো মাথা থেকে নিয়ে একেবারে পায়ের তালু পর্যন্ত পুরা শরীর ঢাইকা রাখা। মহিলাদের জন্য কি? পুরা শরীর ঢাইকা রাখা মহিলাদের জন্য ফরজ। এটা কার সীমানা? তিলকা হুদুদুল্লাহ, এটা আল্লাহ পাকের সীমানা। সুতরাং মাথা থেকে একেবারে পা পর্যন্ত ঢাইকা রাখা মহিলাদের জন্য আল্লাহ এই সীমানা নির্ধারণ করে দিয়েছে। সুতরাং ওমাইয়াতাআদ্দা হুদুদাহু, কোন মহিলা যদি পর্দা না করে, কোন মহিলা যদি পরপুরুষের সামনে নিজের চেহারা, নিজের হাত, নিজের পা, নিজের মুবারক ইজ্জতের শরীর যদি কোনো পরপুরুষের সামনে অনাবৃত হয়, তাহলে ওই মহিলা সীমানা লঙ্ঘন করলো। কার? ওই মহিলা আল্লাহ সীমানা লঙ্ঘন করলো। বলেন তো দেখি, আল্লাহ সীমানা লঙ্ঘন করলে তার ঠিকানা কোথায়? পরিষ্কার আল্লাহ। ওই মহিলা যদি, যে আল্লাহ সীমানা লঙ্ঘন করলো, সে যদি এমপি হয়, কোথায় যাবে? সে যদি মন্ত্রী হয়, সে যদি ডাক্তার হয়, সে যদি ইঞ্জিনিয়ার হয়, সে যাই হোক না কেন, আল্লাহ পাক না এমপিকে ভয় পায়, না মন্ত্রীকে ভয় পায়, না সেনাপ্রধানকে ভয় পায়, না টাকাওয়ালাকে ভয় পায়, না ক্ষমতাওয়ালাকে ভয় পান, বরং আমার আল্লাহ পাক সবার জন্য সীমানা নির্ধারণ করে দিয়েছে। সুতরাং হে আমার মা বোনেরা, তুমি আমির হও, ফকির হও, গরিব হও, মিসকিন হও, এমনকি বলবো কোন মহিলা যদি ভিক্ষুক হয়, তাহলেও তাকে নিজের শরীর ঢাকা রাখতে হবে। ঠিক কিনা বলেন? মহিলা ভিক্ষা করে, ঘরে ঘরে চাল ভিক্ষা করে, পর্দা নাই, সেও আল্লাহ সীমানা লঙ্ঘন করে। আর যে কোনো ব্যক্তি আল্লাহ সীমানা লঙ্ঘন করবে, তাকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। এই জন্যে আমার মা বোনেরা যারা জান্নাতে যাইতে চান, তারা আল্লাহর সীমানা এর ভেতরে থাকার চেষ্টা করেন, আজম করেন, সংকল্প করেন যে আমি পর্দা করব, পর্দার বাইরে যাব না, বোরকা পরব, পরপুরুষের সামনে যাব না, পরপুরুষের সাথে আমি পর্দা করব, এটা আল্লাহ পাকের সীমানা। এগুলো মাইনা চলার চেষ্টা করে। আলহামদুলিল্লাহ, আমাদের বর্তমান বাংলাদেশে বিভিন্ন জায়গায় উলামায়ে কেরাম কোরআনের সেই শিক্ষা, আল্লাহ পাকের সেই সীমানা শিখানোর জন্য মহিলা মাদ্রাসা করছে। মহিলা মাদ্রাসায় মেয়েদেরকে বোরকা পরা শেখানো হয়। মহিলা মাদ্রাসায় উলামায়ে কেরাম পর্দা শিখান। মহিলারা যেন, মেয়েরা যেন পর্দা করতে পারে, তাদেরকে শিখানো হয়, অভ্যস্ত করানো হয়। মা বোনদেরকে তালিমের পয়েন্টে বলা হয় তোমরা পর্দা শিখো, পর্দা শিখো, পর্দা করো।
তো মা বোনদের কাছে আমার অনুরোধ, আল্লাহ পাকের দেওয়া সীমানার মধ্যে চলে আসে তিলকা হুদুদুল্লাহ, আল্লাহর সীমানা মাইনা চলার চেষ্টা করো, পর্দা করার অভ্যাস করি। আরেকটা সীমানার কথা আপনাদেরকে বলছি, শোনেন। এটা পুরুষের জন্য শুনতে হবে, মহিলাদের জন্য শুনতে হবে। সেটা হলো আল্লাহ পাক বাবার রেখে যাওয়া সম্পত্তিকে বন্টন করেছেন। বন্টন করছেন কে? আল্লাহ বন্টন করে দিয়েছেন। তোমার বাবার রেখে যাওয়া সম্পত্তি কে কতটুকু পাবে, এই বন্টনটা আল্লাহ পাক নিজে কইরা দিয়েছে। কোন চেয়ারম্যান মেম্বার, এলাকার কোন মাতাব্বর ক্ষমতা বলার উপরে আল্লাহ ছেড়ে দেন নাই। বলেন পৈতৃক সম্পত্তি বন্টন করছেন কে? আল্লাহ বন্টন করছেন, কারো হাতে ছেড়ে দেন নাই। সুতরাং এভাবেই বলছি, কেউ নারাজ হবেন না। নারাজ হবেন? বুঝান, সমঝান, বুঝানোর জন্য বলছি, বুঝানোর জন্য বলছি। কেউ যদি চেয়ারম্যান হন, আপনার কাছে বিচার নিয়ে আসছে। কেউ যদি মেম্বার হন, আপনার কাছে বিচার আসবে। আরে সর্বনাশ, আল্লাহর বিচারের উপর আমি বিচার করবো? আমার এখন দুঃসাহস নেই। কার বিচারের উপরে? আল্লাহ ফয়সালা করে দিয়েছেন, আমি আবার এখানে কিভাবে হাত লাগাবো? আমার কাজ হলো আল্লাহর বন্টন নামাটা বাস্তবায়ন করে দেওয়া। সুতরাং আমি আল্লাহ দেওয়া সীমানার বাইরে কোনো অভিযোগ শুনবো না, এখানে আমি হাত লাগাবো না। আল্লাহ পাক আমাদের দেশের চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, রাষ্ট্রপ্রধান সবাইকে এই জায়গায় আসার তৌফিক দান করেন। এমনি বলছি, পরিপূর্ণ বিধানটা আমার জানা নাই, তবে আপনাদের সামনে বলছে আলোচনা হতে পারে। আলোচনা হতে হতে এটা উপর মহলে যায়। আমাদের দেশের যে সমস্ত কোর্ট আছে, বিচারের এই কোর্টগুলোর মধ্যে বিভিন্ন বেঞ্চ আছে না, অমুকের বেঞ্চ, অমুকের বেঞ্চ। একজন জাজ তার বেঞ্চে ধরেন এই পৈতৃক সম্পত্তি বন্টনের একটা বিষয় গেছে, সে দেখতেছে যে এখানে বিচার করলে আল্লাহ পাকের সীমানা লঙ্ঘন করেই বিচার করতে হবে। তাহলে যদি সুযোগ থাকে রাষ্ট্রীয়ভাবে যে এই বিচারটা আমি করবো না, এই বেঞ্চ অন্য বেঞ্চে এটাকে পাঠিয়ে দিলাম, আমি করব না, তাহলে ওই ইমানদার জাজকে উচিত, অন্য কি করবে না করবে তার ব্যাপার, কিন্তু আমি যেহেতু মুসলমান, আমি আল্লাহ পাকের নির্ধারিত সীমানার বাইরে বিচার করব, বেঞ্চ পাল্টা। আলহামদুলিল্লাহ, এমনি বলছি, নাম আপনার যদি নাম বলতে বলেন, নাম বলতে পারবো না। একজনের মধ্যস্থতায় এক জাজ আমাকে ফোন দিছে, এরকম একটা ফাইসালার ব্যাপারে। হুজুর, আমার বেঞ্চে একটা মামলা আসছে, আমি এই মামলাটা সম্পর্কে ফাইসালার ব্যাপারে পড়ালেখা করতেছি। তো আমার একটা উদ্দেশ্য হলো এই, একটু খেয়াল করে শুনে, আমি যদি আমার পক্ষে যদি সম্ভব হয় যে এই বিষয়ে আল্লাহ পাকের হুকুমটা উপরে ফাইসালা দেওয়া, আমার রাষ্ট্র যদি এক্ষেত্রে কোনো বাধা না হয়, সাংঘর্ষিক না হয়, তাহলে আমি আল্লাহর হুকুমের উপরে ফাইসালা দেব। এই জন্য আমি পড়ালেখা করতেছি, আপনাকে জানতে চাচ্ছি। আমি তাকে আল্লাহ পাকের হুকুমটা জানাই দিচ্ছি। এরপরে আমাকে সে জানাইছে যে এই ফাইসালাটা
হুজুর আপনি যেটা বলছেন এই ফয়সালাটা আমি পড়াশোনা করে দেখছি আমার রাষ্ট্রের সাথে সাংঘর্ষিক না, সুতরাং আমি ইনশাআল্লাহ এ ব্যাপারে আল্লাহর বিধান অনুযায়ী ফয়সালা করব। যাক, আবার আগের জায়গায় ফিরে আসি। আর লম্বা করতে চাচ্ছি না, যেহেতু এখন আপনাদের খাওয়া দাওয়ার সময়। হে আমার মা বোনেরা, লাভ লসের কিছু নাই। আমার আপনার লাভ লস হলো আল্লাহ হুকুম, আল্লাহ সীমানার মধ্যে থাকা, এটি আমার লাভ, এটি আমার সফলতা। যালিকা ফাউজুন আযীম, এটি আমার চরম সফলতা যে আমি আল্লাহর সীমানার মধ্যে আছি। সুতরাং মা বোনদের জন্য বলছি, একজন মেয়ে তার বাবার রেখে যাওয়া সম্পত্তি ভাই যতটুকু পাবে, মানে ছেলে যতটুকু পাবে, মেয়ে তার অর্ধেক পাবে। বলে ছেলে যতটুকু পাবে মেয়ে অর্ধেক। তিলকা হুদুদুল্লাহ, এটা কার ফয়সালা? সুতরাং মেয়েরা তোমরা আল্লাহর ফয়সালা মোতাবেক অর্ধেক নিয়ে আলহামদুলিল্লাহ বলো। হ্যাঁ, আল্লাহর ফয়সালা অনুযায়ী আমি এতেই রাজি আছি। এখন একজন নাস্তিক খোঁচাইলো, মামলা দাও, তোমার ভাইরা তোমাকে ঠকাইছে। কেন? মামলা দিলে তুমি পুরা সমান সমান পাইবে না। আমার আল্লাহ পাকের হুকুমের বাইরে আমি কখনো যাব না। এই যে শয়তান টানতেছে, শয়তান টানতেছে বেশি পাওয়ার জন্য। ইমানদার মহিলা বলবে না না, আমি আমার আল্লাহর ফয়সালার উপরে রাজি আছি, আলহামদুলিল্লাহ। এর বেশি আমি চাই না, এর বেশি আমি চাই না। তিলকা হুদুদুল্লাহ, এই সবকটা নিতে হবে মা বোনদের। আর আপনারা আমার সামনে যে ভাইরা আছেন, আপনাদেরকে বলি, আপনাদের দায়িত্ব হলো বাবা মারা গেছে, বোনের হক আদায় করে দাও। পাই পাই, এমনকি একটা গাছও যদি থাকে, ফল গাছ, কথার কথা অবর্ণিত গাছ আছে, কাঁঠাল গাছ, কাঁঠাল পাইরা হিসাব করে বোনের ভাগের কাঁঠাল বোনের বাড়িতে পাঠাও। আম, একটা অবন্টিত একটা আম গাছ আছে, আম পাইরা পাল্লা দিয়া মাইপা বোনেরটা বোনের বাড়িতে পাঠাও। তিলকা হুদুদুল্লাহ। হে ভাই, তুমি আল্লাহ সীমানা লঙ্ঘন করে বোনের হক মাইরা তুমি খায়ো না। বোনের অংশটা তুমি আত্মসাৎ করে দখল করে বসে থাইকো না। তিলকা হুদুদুল্লাহ, এটা আল্লাহর সীমানা, বোনের হক দাও। বোনের হক যথাযথভাবে আদায় করো। এখানে লামসাম কইরো না, একেবারে পাল্লা দিয়া মাইপা ইঞ্চি ইঞ্চি বোনের হক আদায় করো। সুতরাং মুসলমান ভাইদেরকে বলবো, আমরা যেন বোনের হক নষ্ট না করি। মাইপা যথা সম্ভব একেবারে সমমূল্যের, এমনও যেন না হয় যে ভাই নিল ভিটা বাড়ি, বোনকে দিল চরের বাড়ি, ভাই নিল রাস্তার পাশে, বোনকে দিল ক্ষেতের মধ্যে। না না, সমমূল্যের, সমমর্যাদার। মাফ করো, বলেন এই সীমানা কার বর্ণনা? তিলকা হুদুদুল্লাহ, আল্লাহর সীমানা। সুতরাং আমার মুসলমান ভাই বোনদেরকে আমি বলবো, লাভ লস হলো আমি আপনি ইমানদার, আপনার আমার লাভ লস হলো আল্লাহর হুকুম মানার মধ্যে। ঠিক কিনা বলেন? আমি আল্লাহ পাকের হুকুম মানতে পারছি তো আমি লাভবান। আমি আল্লাহর হুকুম লঙ্ঘন করছি, আমি কি ক্ষতিগ্রস্ত? বলেন, আল্লাহর হুকুম লঙ্ঘন করলে আমি ক্ষতিগ্রস্ত, আল্লাহর হুকুম পালন করলে আমি, আল্লাহর হুকুম পালন করলে আমি লাভবান। আল্লাহ পাকের হুকুম পালন করলে আমি লাভবান। হে আমার মা বোনেরা, সবক নাও, আল্লাহর হুকুম পালন করলে আমি লাভবান। আমি জমিন কতটুকু পাইলাম এটা দেখার দরকার নেই, আমি কয় টাকা পাইলাম এটা দেখার দরকার নেই।
আমি সম্পত্তি কতটুকু পাইলাম এটা দেখার দরকার নেই, আল্লাহর হুকুম অনুযায়ী হয়েছে কিনা বলো। বলে হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি লাভবান, ফুস্তু আমি কামিয়াব। পুরুষকেও বলবো, মহিলাদেরকেও বলবো, ভাই ও দোস্ত, মাথা থেকে অন্য সব কিছু ফেলে দেই। বলেন আমার আপনার কামিয়াবি আল্লাহর হুকুম মানার। বলেন কামিয়াবি সবাই রাজি আছি ভাই? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। সব ক্ষেত্রে আমি আল্লাহর হুকুম মাইনা চলবো, আল্লাহর সীমানার মধ্যে চলবো তো জান্নাতে যাইতে পারবো, আল্লাহর সীমানার বাইরে যাব তো জাহান্নামে যাওয়া লাগবে। আল্লাহ পাক আজকের মজলিসে সবাইকে কবুল করে নেন। তবে একটা কথা আপনাদেরকে বলছি, শেষ কথা। আমরা যেমন বসা আছি, এখন অনেকে বিভিন্ন জায়গায় বসা আছি, বসা থেকে উইঠার জন্য আমাদের একটা শক্তির দরকার আছে কিনা? যার শক্তি নেই সে বলবে আরেকজন ভাই আমাকে একটু দইরা দাঁড় করা, আমাকে একটু দইরা। হাঁটার জন্য শক্তির দরকার হয়, দাঁড়ানোর জন্য শক্তির দরকার হয়, শক্তি না থাকলে আরেকজনের সাহায্য নিয়ে দাঁড়াইতে হয়। ঠিক হয়? আপনি যেমন গায়ে শক্তি না থাকে আরেকজনকে বলেন ভাই আমাকে একটু দইরা দাঁড় করা, হাঁটার শক্তি না থাকলে আরেকজনের কাঁধে ভর কইরা হাঁটো। আমার ভাই দুস্থ, আমার মা বোনেরা বুঝা নাও, আল্লাহর সীমানার উপরে চলার জন্যও একটা শক্তির দরকার আছে কি নাই? আল্লাহ পাকের সীমানার উপরে চলতে হলে আমি কসম করে বলবো শক্তি ছাড়া পারবো না। আল্লাহ পাকের হুকুমের উপরে চলতে হলে অবশ্যই শক্তি লাগবে। দুনিয়াতে চলার ক্ষেত্রে তুমি নিজে নিজে দাঁড়াইতে না পারলে যেমন আরেকজনের শক্তি সহযোগিতায় দাঁড়াও, ঠিক এমনি ভাবে আল্লাহর হুকুমের উপরে চলতে হলেও কারো না কারো থেকে শক্তি নিতে হবে। গাড়িতে চলতে গিয়ে অনেক সময় ইঞ্জিন বন্ধ হয়ে যায়, গাড়ি চলতে গিয়ে ইঞ্জিন বন্ধ হয়ে যায়, আর চালু হয় না। তখন আপনারা জানেন তো আরেকটা ইঞ্জিন থেকে কি নিতে হয়? সেট নিতে হয়, হেল্প নিতে হয়, সাহায্য নিতে হয় আরেকটা গাড়ি থেকে যখন হেল্প নেন তখন আবার এটা চলা শুরু করে। ঠিক কিনা বলেন? ঠিক এমনি ভাবে আমাকে আপনাকে আল্লাহ পাকের হুদুদ এবং সীমানায় চলতে হলেও কারো না কারো হেল্প নিতে হবে, শক্তি নিতে হবে, আরেকজনকে শক্তি নিতে হবে। সেই শক্তি নেওয়াটাকেই আমাদের আকাশের আশরাফ বলেছে, সহবতে সালেহ তোরা সালেহ গুনা, সহবতে তালেহ তোরা তালেহ গুনা। আল্লাহ ওয়ালাদের মজলিসে একদিন, দুই দিন, তিন দিন, চার দিন কোন না কোন সাহেবের নিসবত আল্লাহ ওয়ালা এর হাতে তুমি বায়াত হও, মুরিদ হও, তাহলে তুমি হেল্প পাইবা, সুবহানাল্লাহ, সাহায্য পাইবা, চলার মতো দাঁড়ানোর মতো শক্তি পাইবা, আল্লাহ পাকের হুকুমে চলার মতো শক্তি পাইবা। এখন ফজরের নামাজে ওঠার মতো শক্তি পাইবা, এখন পর্দা করার শক্তি পাইবা, এখন আল্লাহর হুকুম মানার শক্তি পাইবা, এখন শরীয়তের হুকুম অনুযায়ী চলার শক্তি পাইবা, হালালের উপরে চলার শক্তি পাইবা। এই সব শক্তি আল্লাহ তোমাকে দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ ওয়ালাদের কাছে হক্কানি, আল্লাহ ওয়ালা আলে হক্কানি, আলে সাহেবে নিসবত আল্লাহ ওয়ালার কাছে বায়াত হও, নেক সোহবতে যাও, মাঝে মধ্যে দাওয়াত নিয়ে যাও,
নেক সোহবতে যাও। যখন তুমি ভালো মানুষের সাথে চলবে, আল্লাহ ওয়ালাদের সাথে চলবে, চলতে চলতে আল্লাহ পাক তোমার অন্তরের মধ্যে আল্লাহর হুকুমের উপরে চলার শক্তি আল্লাহ দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আর যদি না চলো তাহলে তুমি দুর্বল অবস্থায় পড়েই থাকবা, দাঁড়ানোর মতো সাহস এবং শক্তি হবে না। এই জন্য আমরা সবাই রাজি আছি ভাই, আল্লাহ ওয়ালাদের সোহবতে যাবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের ফজল ও করমে হযরত সৈয়দ আসাদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি ওনার সোহবত সান্নিধ্যে আল্লাহ পাক আমাকে যাওয়ার তৌফিক দিয়েছে। হযরতের সেই সোহবতের বরকতেই আজকে আপনাদের সামনে কিছু দ্বীনি কথা, আমলি কথা, কোরআনের কথা, হাদিসের কথা, সবকের কথা বিভিন্ন জায়গায় বলার তৌফিক আল্লাহ দিয়েছে ওই সোহবতের বরকত। সুতরাং আমরা যদি মেহনত করতে থাকি তো আল্লাহ পাক আমাকে আপনার জন্য, আমার আপনার জন্য রাস্তা করে দেবে। আল্লাহ আমাদের সবাইকে এভাবে ধারাবাহিকভাবে আল্লাহ ওয়ালাদের সোহবতের মাধ্যমে আল্লাহর দ্বীনের উপরে, আল্লাহর সীমার উপরে চলার শক্তি অর্জন করার তৌফিক দান করুন। মাঝে মধ্যে সোহবতে যাব, তালিমে যাব। ঘোষণাই বলেছেন, হুজুর বলেছেন আমার বাড়ি মুন্সিগঞ্জ জেলা, এটা হলো সিরাজদি খান থানা, আমাদের মুন্সিগঞ্জ সদর থানা, দিঘির পাড়ের পাশে। সেখানে খানকা আছে, প্রতি মাসে সব পূজারি হয়। আজকে সব পূজারি আছে। এই যে আমি এখন আপনাদের এখান থেকে বয়ান শেষ করে চলে যাবো সেই সব পূজারি আমল। বিভিন্ন ভাইরা আসবেন সবক নেওয়ার জন্য, আমল নেওয়ার জন্য। সব পূজারির আমল প্রতি ইংরেজি মাসে শেষ বৃহস্পতিবারে সব পূজারির আমলে গেলে